আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভাগ অঙ্ক নিয়ে। তোমাদের অনেকেরই ভাগ অঙ্কে অনেক ঝামেলা হয়, ভাগ অঙ্ক করতে পারো না। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে তোমাদের ভাগ অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। একদম ছোট ভাগ থেকে বড় বড় ভাগ কিভাবে করতে হয় তা আজকে আমরা শিখব। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমরা ছোট ভাগ দিয়ে শুরু করব। দেখো, আমি এখানে দুইটি ভাগ তুলে রেখেছি। প্রথমে 5 দিয়ে দুটি ভাগ করব। এখানে 5 যেহেতু একটা অঙ্ক, আমরা প্রথমে ভাজ্য থেকে একটা অঙ্ক নিব। দেখব সেই ভাজ্য থেকে যে অঙ্কটা আমরা নিয়েছি সেটা ভাজক থেকে বড় কিনা। যদি ভাজক থেকে বড় হয় তাহলে আমরা ভাগ করতে পারবো। আর যদি ভাজক থেকে ভাজ্য ছোট হয় তাহলে আরও একটি সংখ্যা নিয়ে আমাদেরকে সংখ্যাটি বড় বানিয়ে তারপর ভাগ করতে হবে। যেহেতু ভাজক থেকে ভাজ্যটা এমনিতেই বড়, তাহলে আমাদেরকে আর একটি সংখ্যা নিতে হবে না। আমরা দেখব এই ভাজক ভাজ্যের প্রথম সংখ্যার ভিতরে কয়বার নামতে পড়তে পারি। একটা কথা প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা, আমরা সবসময় ভাজকের নামটা পড়ব। তাহলে ভাজক যেহেতু 5, আমরা দেখব 5 9-এর ভিতরে কতবার নামটা পড়তে পারি। 5 কে 5, 5 দুগুণে 10, তো দুইবার নামটা পড়লে সেটা 9 থেকে বড় হয়ে যায়। আমরা বেশি দেওয়া যাবে না, আমরা নামটা পড়ব সর্বোচ্চ এবং যেন ছোট থাকে। তাহলে আমরা একবার নামটা পড়তে পারতেছি, আমরা এখানে 1 লিখবো, ভাগফলটা আগে লিখে নিবা। অনেক সময় ভাগফল লিখতে মন থাকে না, এই জন্য ভাগফলটা তোমরা আগে লিখে নিবা। তাহলে 5 9-এর ভিতরে একবার নামটা পড়া যায়, এই জন্য আমরা ভাগফলে 1 লিখবো। আর 5 কে 5 গুণ করে আমরা নিচে নামাবো। এবার ভাগের মধ্যে বিয়োগ করব। ভাগের মধ্যে কেন বিয়োগ করতে হয়? কারণ ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ, সেজন্য ভাগের মধ্যে বিয়োগ করতে হয়। তো বিয়োগ তোমরা আগে বিরুতে শিখে আসছো, নিচের সংখ্যার পর থেকে উপরের সংখ্যা পর্যন্ত গুনতে হয়। নিচের সংখ্যাটা হলো 5, 5 থেকে আমরা 9 পর্যন্ত গুনবো। দেখবো আমরা কয় ঘর গুনতে পারি। 6 7 8 9, 4 ঘর। তাহলে আমরা এখানে 4 লিখবো। মনে রাখবা, উপর থেকে সর্বদা আমরা একটি করে সংখ্যা নামাতে পারবো। যেহেতু আমরা ভাজ্যের এক অঙ্ক ভাগ করছি, পরে আরেকটা সংখ্যা আছে, আমরা উপর থেকে আরও একটা সংখ্যা নামাবো। এবার দেখব 5 40-এর ভিতরে কতবার যায়। আমরা 5-এর নামটা পড়বো, দেখবো 40-এর ভিতরে কতবার নামটা পড়তে পারি। 5 কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 8বার নামটা পড়া যায়। যতবার নামটা পড়া যায় সেটা এখানে ভাগফলে লিখবা। আর 8বার পড়লে 5-এর নামটা কত হয় সেটা নিচে লিখবা। 5 8 40, এই 40 নিচে লিখবা। আগের বার আমরা উপর থেকে শূন্য নামিয়েছিলাম, এবার আমরা শূন্যর পর আরো দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা থেকে একটা করে সংখ্যা নামাবো। কখনো আমরা দুই অঙ্ক নামাবো না। তাহলে দেখো, 4 নামালাম, উপর থেকে একটা সংখ্যা নামানোর পর দেখবা ভাগ যায় কিনা। দেখো, উপর থেকে একটা সংখ্যা নামানোর পর সংখ্যাটা হলো 4, কিন্তু 5 থেকে 4 ছোট ছোট সংখ্যা তো আর ভাগ করা যায় না। তো নিয়মটা মনে রাখো, উপর থেকে একটা সংখ্যা নামানোর পরেও যদি ভাগ না যায় তাহলে আমরা কি করব। একবার যদি ভাগ করা না যায় আমরা 100বার হলেও ভাগ করব। কারণ ভাজ্যের প্রতিটা অঙ্ককেই ভাগ করতে হয়, একটা অঙ্ককেও বাদ দেওয়া যাবে না। উপর থেকে যেহেতু আমরা 4 নামাইছি, 4কে ভাগ করতে হবে। যদি একবারও ভাগ করা না যায় আমরা 100বার হলেও ভাগ করব। এখানে 0 দিলাম, 5-এর 0 0। এবার আবার বিয়োগ করব, 0 আছে 4 হবে, 4 হলে উপর থেকে আমরা 4 নামিয়েছিলাম, এখনো একটি সংখ্যা উপরে রয়ে গেছে, সেটা হলো 5। এখন উপর থেকে আমরা 5 নামাবো, এখন হলো 45। আমরা দেখবো 5 45-এর ভিতরে কতবার নামটা পড়া যায়। তো 5-এর নামটা তোমরা পড়ে নিবা। 5 45-এর ভিতরে 9 বার পড়া যায়, 5 9 45। অঙ্কটা এখানে শেষ হয়ে গেল। যেহেতু 5 নামিয়ে ফেলছি, এখানে আর কোনো সংখ্যা নাই, সংখ্যা থাকলে আমরা নিচে নামাতাম। তাহলে আমরা লিখে দিব, অতএব ভাগফল 1809 এবং ভাগশেষ 0। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অঙ্কটিতে। দেখো, এই অঙ্কটিতে ভাজক 5 দ্বারা প্রথম অঙ্ককে ভাগ গিয়েছিল, কিন্তু এখানে প্রথম যে অঙ্কটি আছে ওইটা দ্বারা ভাজ্যের প্রথম অঙ্ককে ভাগ যাচ্ছে না। তো তোমাদেরকে আমি আগে বলেছিলাম, যদি ভাজকের প্রথম অঙ্ক দ্বারা ভাজ্যের প্রথম অঙ্ককে ভাগ না যায়, মানে ছোট হয়, তাহলে অঙ্কটার সাথে আরও একটি অঙ্ক যোগ করে আমরা সংখ্যাটিকে বড় করব। দেখো, এখন 3-এর সাথে 9 নেওয়ার কারণে সংখ্যাটি 39 হয়ে গেছে, যা 5 থেকে বড়।
তার মানে 5 দ্বারা এবার 39কে ভাগ করতে পারবো। আমরা দেখব 5 39-এর ভিতরে কয়বার নামতা পড়া যায়। তাহলে 5-এর নামতা পড়লে 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, 5 8 40। 8 বার পড়লে নামতাটা বেশি হয়ে যায়, এই জন্য আমরা 8 বার না পড়ে 7 বার পড়বো। 5-এর নামতা 7 বার পড়লে কত হয়? 5 7 35। আমরা যতবার পড়তে পারছি নামতা সেটা এখানে লিখবো। আর 7 বার পড়ার পরে কত হয়েছে 5-এর নামতা সেটা নিচে লিখবো। এবার আমরা বিয়োগ করব, কারণ ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ। 5-এর পর থেকে 9 পর্যন্ত গুনবা, 6 7 8 9 4। যেহেতু হাতে নাই, তিনের পর থেকে 3 গোনা যায় না, অর্থাৎ 3 3 মিলে গেলে 0, 22 নামাতে হবে না। তো উপর থেকে আরো 2টা সংখ্যা বাকি আছে, আমরা উপর থেকে 1 অঙ্ক করে নামাবো, 2 অঙ্ক কখনো একসাথে নামাবো না। এই 7 আমরা প্রথমে নামাবো। এবার হলো 47। এবার দেখবো আমরা 5 47-এর ভিতরে কতবার নামতা পড়া যায়। আমরা জানি 5 8 40, 5 নং 45, 9 বার পড়া যায়, 5 নং 45। এবার বিয়োগ করব, 5-এর পর থেকে 7 পর্যন্ত গুনবো, 6 7 2 হয়। যেহেতু আমার এখনো উপরে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা নামাবো। এবার দেখবো 5 20-এর ভিতরে কতবার যায়। 5 20-এর ভিতরে 4 বার পড়া যায়, 4 পাঁচা 20। তাহলে ভাগফল হলো 794, আর ভাগশেষ হলো 0। এবার আমরা একটু বড় সংখ্যা দিয়ে ভাগ করা শিখব। আমরা প্রথমে ভাগ করব 15 দিয়ে। এই সংখ্যাটিকে দেখো, এটা আমরা কিভাবে করব। তোমরা অনেকে 15 নামতা পারো না, 10-এর পরে নামতা শিখতে হবে না। আমরা যদি বড় সংখ্যাগুলোর নামতা না পারি, সেটা কিভাবে করব তাও এখন শিখব। দেখো, 15-এর মধ্যে যেহেতু 2 অঙ্ক, আমরা ভাজ্য থেকে প্রথমে 2 অঙ্ক নিব। ভাজ্য থেকে 2 অঙ্ক নিয়ে দেখব ভাজক থেকে বড় হয়েছে কিনা। দেখো, 15 থেকে 18 বড়, তার মানে বড় হলে ভাগ করা যাবে, আরেক অঙ্ক নেওয়া দরকার নেই। 15 যেহেতু ভাজকে যেহেতু 2 অঙ্ক, আমরা ভাজ্য থেকে প্রথমে 2 অঙ্ক নিব। 2 অঙ্ক নিয়ে দেখব বড় হয়েছে কিনা। যেহেতু বড় হয়েছে আমরা ভাগ করতে পারবো। তাহলে 15 18 ভিতরে কয়বার নামতা পড়া যাবে? 15 নামতা একবার পড়া যাবে, 15 একে 15। এবার 5 আছে 8 হবে, 3 হলে উপর থেকে আমরা একটা করে সংখ্যা নামাতে পারবো, 2 অঙ্ক কখনোই নামাতে পারবো না। তো উপর থেকে আমরা 0 নামাবো। 1 অঙ্ক নামানোর পর হয়েছে 30। এবার দেখবো আমরা 15 30 দিয়ে কয়বার নামতা পড়তে পারি। তাহলে 15 নামতা যারা না পারো তারা এইভাবে গুণ করে নিবা। 15-র সাথে 2 গুণ করবা, তাহলে 5 2 10, 0 হাতে আছে 1, 2 কে 2 হাতে রেখে 3, 30। তাহলে 15 2বার নামতা পড়লে হয় 30, তার মানে 2বার পড়তে পারি। তো উপর থেকে আমরা একটা করে সংখ্যা নামাবো, যেহেতু আগের বার 16 নামিয়েছিলাম, এবার উপর থেকে 9 নামাবো। দেখো, উপর থেকে মানে ভাজ্য থেকে প্রতিটা যতগুলো সংখ্যা থাকবে প্রতিটা সংখ্যাকেই ভাগ করতে হবে। যখন উপর থেকে আমরা সংখ্যাটা নামালাম, তারপরও দেখো ভাগ যাচ্ছে না, মানে 9, 15 থেকে 9 ছোট ছোট সংখ্যারে ভাগ করা যায় না। উপর থেকে একটা সংখ্যা নামানোর পরও যদি ভাগ না যায়, একবারও পড়া না যায়, আমরা 0 বার হলেও ভাগ করব, কারণ ভাজ্যের প্রতিটা অঙ্ককেই ভাগ করতে হয়। তাহলে একবার যেহেতু 15টা 9-এর ভিতরে পড়া যায় না, আমরা 0 বার পড়বো। 15 0 0। এবার 0 আছে 9 হবে, 9 হলে আগের বার আমরা 9 নামিয়েছিলাম, এবার উপর থেকে 7 নামাবো। এবার দেখো, 15 57-র ভিতরে কতবার পড়া যায় আমরা জানি না। না জানলে আমরা একটা অনুমান করব যে কতবার যেতে পারে। অনুমানটা কিভাবে করব? দেখো, যেহেতু এটা 1, এইভাবে ঠিক রকম অনুমান করা যাবে না। আমরা দেখব 15 থেকে 97টা কতটুক বড়। তাহলে 15 থেকে 97টা মোটামুটি 7 গুণ বা 8 গুণ এরকম বড় হতে পারে। আমরা অনুমান করে দেখব যে 7 বার যায় কিনা। 15 গুণ 7, 5 7 35-এর 5 হাতে আছে 3, 7 একে 7 আর 3 10। দেখো, 7 বার দিলে বেশি হয়ে যায়, তো আমরা 7 বার দিব না, আমরা আরেকবার কম দিব। তাহলে 15 গুণ 6, একটা অনুমান করব আমরা। অনুমান করে কিন্তু লিখে ফেলবো না, অনুমান করে দেখবো আমরা ওইটা যায় কিনা। তাহলে 5 6 30, 0 হাতে আছে 3, 6 কে 6 আর 3 9, 90 হয়। দেখো 6 বার যাচ্ছে, তার মানে যেহেতু 7 বার যায় না, 6 বার যাচ্ছে, আমরা এখানে 6 বারই দিব। 6 বার দিলে কত হচ্ছে? 90। এবার আবার বিয়োগ করে দিব, 0 আছে 7 হবে, 7 হলে 9 9 মিলে গেলে 0, 22 নামাতে হয় না। তাহলে অঙ্কটা আমাদের এখানে এসে, যেহেতু আর কোনো অঙ্ক নাই, অঙ্ক থাকলে আমরা নিচে নামাতাম। তাহলে আমরা লিখতে পারি ভাগফল
1206 এবং ভাগশেষ 7। দেখো আমরা আরো একটি ভাগ করব বড় অঙ্কের, সেটা হলো আরো বড় অঙ্কের। ধরো আমরা এবার ভাগ করব 32 দ্বারা, এবং ভাগ করব কাকে? ধরো আমরা এই অঙ্কটাকে ভাগ করব। এখন আমরা যে অঙ্কটা নিছি ভাজকে 32, আমরা অনেকেই 32-এর নামটা পারি না, প্রায় সবাই আমরা 32-এর নামটা পারি না, কারণ 32টা অনেক বড় সংখ্যা, যেটা নামটা সচরাচর কেউ মুখস্থ করে না। তাহলে দেখো আমরা কিভাবে এত বড় অঙ্কের ভাগটা করতে পারি। আমরা দেখব প্রথমে ভাজকের মধ্যে কয়টা অঙ্ক আছে। ভাজকে যতটা অঙ্ক থাকে প্রথমে আমরা চেষ্টা করব ততটা ভাজ্য থেকে ততটা অঙ্ককে ভাগ করার জন্য। তো ভাজকে যেহেতু 2 অঙ্ক, আমরা ভাজ্য থেকে প্রথমে 2 অঙ্কই নিব। 2 অঙ্ক নিলে সংখ্যাটি হয় 25। 32 থেকে 25 ছোট ছোট অঙ্কের সংখ্যাকে তো আর ভাগ করা যায় না, সেজন্য আরেকটা অঙ্ক নিয়ে আমরা সেটাকে আরেকটু বড় করব। তাহলে আরেকটা অঙ্ক নিলে হইতেছে 250। এখন 250-এর ভিতরে 32 কতবার নামতা পড়া যায় সেটা তো আমরা জানি না, এত বড় নামতা তো আমরা পারি না। আমরা অনুমান করব। অনুমানটা কিভাবে করব দেখো, এখানে প্রথমে এক অঙ্ক নিবা, এক অঙ্ক দিয়ে দেখবা এক অঙ্কে ভাগ যায় কিনা। দেখো এক অঙ্ক নিলে হয় 3, আর এক অঙ্ক 2, তো 2 কিন্তু 3তে ভাগ যায় না, তখন মনে মনে 2 অঙ্ক নিবা। তো দেখবা 3 2 অঙ্ক নিলে হয় 25। 3 25-এর ভিতরে কতবার নামতা পড়া যায়? 3 25-এর ভিতরে নামতা পড়া যায় 3 7 21, 3 8 24, 8বার পড়া যায়। তাহলে অনুমান করলাম যেহেতু 3 25-এর ভিতরে 8বার পড়া যায়, 32 250-এর ভিতরে 8বার যেতে পারে। কয়বার যেতে পারে? 8বার যেতে পারে। তাহলে দেখি আমরা 8বার আসলে যায় কিনা। 8বার যাবে যে এটা কিন্তু শিওর না, 8বার যেতে পারে আমরা অনুমান করলাম। তাহলে 32 গুণন 8, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 3 8 24 হাতে রেখে 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 3 8 24 হাতে রেখে 25, 256। দেখো একটু বেশি চলে যাচ্ছে, 8বার দিলে একটু বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 8বার না দিয়ে আরেকবার কম দিব, অর্থাৎ 7বার। 32 গুণ 7, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 3 7 21 হাতে রেখে 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 3 7 হাতে রেখে 22, তাহলে 224 হচ্ছে। তার মানে যেহেতু 8বার যাচ্ছে না, 7বার শিওরলি যাবে, আমরা 7বার লিখে ফেলবো এখানে। 7বার দিলে হবে 224। এবার আমরা বিয়োগ করবো, কারণ ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ, ভাগের মধ্যে বিয়োগ করতে হয়। 4-এর পর থেকে আমরা শূন্য তো আর গোনা যাবে না, 10 ধরবো। 4-এর পর থেকে 10 পর্যন্ত গুনবো। 5 6 7 8 9 10, 6 ঘর। হাতে আছে 1, 2 হাতে থেকে 3, 3-এর পর থেকে 5 পর্যন্ত গুনবো। 4 5 2 ঘর। তো 2 মিলে 0 22 না তো হয় না। দেখো 3টা অঙ্ক করে ভাগ করেছিলাম, আর একটা অঙ্ক বাকি আছে, তো উপর থেকে আরেকটা অঙ্ক আমরা নামাবো। এবার 267। তাহলে 267-এর ভিতরে 32 কয়বার নামতা পড়া যাবে? তাহলে আমরা একটা অনুমান করব। দেখো এখানে অঙ্ক হলো, প্রথম অঙ্কটা নিব, প্রথম অঙ্কে ভাগ করা যায় না, তাহলে আমরা 2 অঙ্ক নিব। 2 অঙ্ক 26, 3 26 কয়বার ব্যবহার করা যায়? 3 9 27, 3 26-এর ভিতরে 9বার পড়া যায় না, তাহলে 8বার পড়া যায়। 3 আর 24, তো 8বার তো আমরা অলরেডি করছি, 256, তার মানে 8বার পড়া যাবে। 8বার পড়লে হইতেছে 256। 6 আছে 7 হবে 1 হলে, 5 আছে 6 হবে 1 হলে, 2 মিলে 0 22 0 হয় না। দেখো ভাগ শেষ হয়েছে 11। মনে রাখবা সবসময় বিয়োগ করার পর যে সংখ্যাটা বের হবে তা ভাজক থেকে ছোট হবে। যেহেতু আমাদের ছোট, তার মানে অঙ্কটা হয়েছে। আগের বার উপর থেকে 7 নামাইছিলাম, এখন তো আর কোনো সংখ্যা নাই, তার মানে অঙ্কটা এখানেই শেষ। তাহলে আমরা লিখতে পারি ভাগফল 78 এবং ভাগশেষ 11। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরো একটু বড় ভাগ কিভাবে করব সেটা আমরা এখন দেখব। ধরো এবার আমরা ভাগ করব 72 দিয়ে। এই বড় ভাগটা কিভাবে করতে হয় আমরা সেটা দেখব। দেখো 72-এর মধ্যে আমরা দেখবো প্রথমে কয়টা অঙ্ক। দেখো তাহলে কয়টা অঙ্ক আছে? 1টা 2টা। তাহলে প্রথমে আমরা এখান থেকে 2টা অঙ্ক নিব। দেখবো এখান থেকে 2টা অঙ্ক নিলে এখানে 2টা অঙ্ককে ভাগ যায় কিনা, মানে ভাজক থেকে ভাজ্যটা বড় কিনা। যদি বড় হয় তাহলে ভাগ যাবে, যেহেতু ভাজক থেকে ভাজ্যটা বড়, তার মানে এই 72 90-এর ভিতরে যাবে, কিন্তু কয়বার যাবে এটা বোঝার জন্য একটা অনুমান করবা। কিভাবে অনুমান করবা? এখান থেকে একটা অঙ্ক নিবা, এখান থেকে একটা অঙ্ক নিবা, দেখবা যে এই 7 এই 9-এর ভিতরে কয়বার যায়।
7 9-এর ভিতরে একবার নামতে পারা যায়, 7 একে 7, 7 দুগুণে 14, দুইবার পড়লে কিন্তু বেশি হয়ে যায়। তার মানে 7 9-এর ভিতরে দুইবার পড়া যাবে না, একবারই পড়া যাবে। যদি 7 9-এর ভিতরে একবার পড়া যায় তাহলে 72 ও 90-এর ভিতরে একবারই পড়া যাবে। তাহলে কি 72 একে 72। এবার আমরা বিয়োগ করব, 2 আছে 10 হবে 8 হলে, হাতে আছে 1, 7 হাতে রেখে 8, 8 আছে 9 হবে 1 হলে। এবার আমরা যেহেতু দুইটা অঙ্ককে অলরেডি ভাগ করে ফেলছি, আরো বাকি দুইটা অঙ্ক আছে, আমরা কিন্তু দুইটা অঙ্ককে একবারে ভাগ করতে পারবো না, একটা একটা করে ভাগ করতে হবে। তো উপর থেকে আমরা প্রথমে 7 নামাবো। দেখো 7 নামানো হইতেছে 187। এবার 72 187-র ভিতরে কয়বার নামতে পারা যায়? আমরা তো আর 72-এর নামতে পারি না, তাহলে আমরা কি করব? অনুমান করব। কিভাবে অনুমান করব? এই ভাজক থেকে একটা অঙ্ক নিব, আর এখান থেকে এক অঙ্ক নিলে তো আর ভাগ যাবে না, এই জন্য আমরা এখান থেকে 2 অঙ্ক নিব। তো 2 অঙ্ক নিলে হইতেছে 18। তো দেখবো 7 18-এর ভিতরে কয়বার নামতে পারা যায়? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 3বার পড়া যায় না, 2বার পড়া যায়। যেহেতু 7 18-এর ভিতরে 2বার পড়া যায়, তাহলে 72 ও 187-এর ভিতরে 2বার পড়া যাবে। দেখি আমরা 72-কে 2বার পড়লে কত হয়? 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, 144। তারা 2বার পড়া যাচ্ছে, এখানে 2বার লিখবা, আর 2বার পড়লে কত হইতেছে? 144। এবার আমরা বিয়োগ করে দিব, 7 আছে 4 আছে 7 হবে, 5 6 7 3 হলে নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা মধ্যে গুণবা। 4 আছে 8 হবে কত হলে? 4-এর পর থেকে 8 পর্যন্ত গুণো, 5 6 7 8 4 হলে। একে মিলে 0 22 তো নামাতে হয় না। দেখো আগেরবার আমরা 7 নিচে নামিয়েছিলাম, এবার আরেকটা অঙ্ক আছে 6, এবার 6 নিচে নামাবো। দেখো একটা বড় সংখ্যা হলো 436। আমরা দেখবো 72 436 ভিতরে কয়বার নামতে পারা যায়? কিন্তু সমস্যা হলো আমরা তো 72-এর নামতে পারি না। তাহলে আমরা কি করব? আমরা প্রথম অঙ্কটা দেখবো, প্রথম অঙ্কের ভিতরে যায় কিনা। যে না যায় তাহলে 2 অঙ্ক নিব, 2 অঙ্ক নিলে হয় 43। আমাদের 7 43-এর ভিতরে কতবার পড়া যায়? 6 7 42, 6 বার পড়া যায়। যেহেতু 72 43-এর ভিতরে 6 বার পড়া যাচ্ছে, তাহলে এই যেহেতু 7 43-এর ভিতরে 6 বার পড়া যাচ্ছে, 72 ও 436-এর ভিতরে 6 বার পড়া যেতে পারে। আমরা আসলে দেখি 6 বার যায় কিনা। যেতে পারে, শিউরলি যাবে যে এমন কিনা, 6 বার। 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 6 7 42, হাতে রেখে 43। দেখো 232 তার মানে যাচ্ছে। তাহলে আমরা কতবার দিচ্ছি বলো তো? 6 বার। এখানে 6 লিখে দিবা, আর 6 বার পড়লে কত হচ্ছে সেটা নিচে লিখবা, 432। এবার বিয়োগ করবা, 2 আছে 6 হবে, 2 এর পর থেকে 6 মধ্যে কোনো 3 4 5 6 4 হলে 3 3 মিলে 0 নামাতে হবে না, 4 4 মিলে 0 নামাতে হবে না। তাহলে অঙ্কটা এখানে এসে, যেহেতু আর কোনো অঙ্ক নাই, থাকলে আমরা নামাতাম। তাহলে কি হইতেছে বলো তো? ভাগফল 126 আর ভাগশেষ 4। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তোমাদের সামনে আলোচনা করব আরো একটু বড় ভাগ। দেখো এবার আমরা ভাগ করব 252 দিয়ে, 252 দিয়ে বিশাল বড় একটা ভাগ। এই ভাগটা আমরা কিভাবে করব? দেখো এখানে যে ভাজকের সংখ্যাটা হলো 252। এত বড় নামটা তো কেউ পারে না। তো 252 নামটা আমরা পারি না। 252 মধ্যে কয়টা অঙ্ক দেখো তো? যেহেতু 252-র মধ্যে 3টা অঙ্ক, আমরা ভাজ্য থেকে প্রথমে 3টা অঙ্ক নিব। 3টা অঙ্ক নিয়ে দেখবো বড় কিনা। হ্যাঁ, 252 থেকে 607 অনেকটা বড়, তার মানে ভাগ যাবে। কিন্তু কতবার যাবে সেটা তো আমরা জানি না। সেটা জানার জন্য তোমার কাজ হলো, তুমি প্রথম থেকে একটা অঙ্ক নিবা, এখান থেকে প্রথম থেকে একটা অঙ্ক নিবা। দেখবা প্রথম অঙ্কটা ভাজ্য প্রথম অঙ্কের ভিতরে কতবার যায়? 2 6-এর ভিতরে কয়বার নামতে পারা যায়? 2 6-এর ভিতরে 3বার নামতে পারা যায়। তার মানে আহ, এই 252টা 607-এর ভিতরে 3বার যেতে পারে অথবা 2বার যেতে পারে। যেহেতু 252, এখানে 52 একটা বড় সংখ্যা, তার মানে এটা 3বার যাবে না, 2বার যেতে পারে। আমরা এটা 2বার করে দেখি আসলে যায় কিনা। 252 গুণ 2, 2 দুগুণে 4, 5 দুগুণ 10, 0 হাতে আছে 1, 2 গুণ 4 হাতে রেখে 5, 504। আরেকবার দিয়ে অনেক বেশি চলে যাবে, তারপর আরেকবার দিচ্ছি না, 2বারে দিব। 2বার দিয়ে কত হইতেছে এটা নিচে লিখবা। 2বার দিলে হইতেছে 504। তাহলে আমরা এই 504টা নিচে লিখবো। এবার আমরা বিয়োগ করব, 4-এর পর থেকে 7 পর্যন্ত গুনবো। 5 6 7 3 করে গোনা যায়, 0 0 মিলিয়ে গেলে 0। 5-এর পর থেকে আবার 6 পর্যন্ত গুনলে 1 হয়। দেখো উপর থেকে আমরা কিন্তু আরো 2টা অঙ্ক বাকি রাখছিলাম। তো উপর থেকে 2 অঙ্ক একবারে নামানো যায় না, আমরা একটা করে অঙ্ক নামাবো। দেখো এবার হলো কত? 1035। তো 1035
ভিতরে 252 কতবার যাবে আমরা জানি না, একটা অনুমান করব। এখান থেকে প্রথম অঙ্ক নাও, এখান থেকে প্রথম অঙ্ক নাও। তাহলে 2 10-এর ভিতরে কয়বার যাবে? 2 10-এর ভিতরে যাবে 5 বার। তাহলে 5 দুগুণে 10, তাহলে 252 1000-এর ভিতরে 5 বার যেতে পারে। যেহেতু এই 200 পরে এই অঙ্কটা একটু বড়, তাহলে আমরা 5 বার না দিয়ে আমরা আরেকটু কম দিব, 4 বার দিতে পারি। তো 252 গুণ 4, 4 দুগুণে 8, 4 5 20 শূন্য হাত আছে 2, 4 দুগুণে 8 আর 2 কত? 10। তাহলে 108 হচ্ছে, তার মানে 4 বারে যাচ্ছে। তাহলে আমরা এখানে 4 বার দিব। আর 4 দুগুণে 8, 4 5 20 শূন্য হাত আছে 2, 4 8 হাত 2 10, 108 হচ্ছে। 8 আছে 15 হবে। 8 থেকে যেহেতু 5 ছোট, তাহলে 5 কে 15 ধরবা। 9 10 11 12 13 14 15 7 হলে হাত আছে 1, 1 আছে 3 হবে 2 হলে শূন্য শূন্য মিলানো হয় না। আমরা উপর থেকে 5 নামিয়েছিলাম, এবার 2 একটা অঙ্ক বাকি আছে, 2 নামাবা। এবার 272-এর ভিতরে কতবার যাবে? 272-এর ভিতরে 252 একবারই যাবে, তার পাশে বেশি তো আর যাওয়া সম্ভব না। আমরা এখানে একবারই লিখবো 252-কে 252। এবার আমরা বিয়োগ করে দিব, 2 2 মিলে গেলে 0, 5 আর 7 হবে 2 হলে, আর 2 মিলে 0, 22 নামাতে হয় না। আর তাহলে অঙ্কটা এখানে শেষ। যেহেতু আর অঙ্ক নয়, অঙ্ক থাকলে আমরা নিচে নামাতাম। তাহলে ভাগফল কত হচ্ছে? ভাগফল হইতেছে 241 আর ভাগশেষ হইতেছে 20। আশা করি তোমরা ভাগগুলো বুঝতে পারছো। যদি তোমরা এই ভিডিও দেখে উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের প্রিয়জন ও বন্ধু বান্ধবদের কাছে চ্যানেলটি শেয়ার করে দিবা, যেন তারা উপকৃত হতে পারে। আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাওয়া কেমন লাগছে। পরবর্তী ক্লাসে আমরা উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।